আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আজ যুবকরা কথা বলতে হবে, আমি কথা না বললে আলোচনা করতে পারি না। ইন্ডিয়াতে আমি যখন যাই, ইন্ডিয়ার মানুষকে আমি বলি আমি বাংলাদেশের লোক, আমার সাথে কথা বলতে হবে। আমি অন্ধভাবে কথা বলতে পারি না। দুইজন মুসল্লি থাকলে আমার সাথে আওয়াজ দিতে হবে। আমি এমন আওয়াজ জানি না যে আওয়াজ মুসল্লি বোঝে না। আমি এমন আওয়াজ করি না যে আওয়াজ মুসল্লি বুঝবে না। কারণ আমি সারা রাত বড় আওয়াজ করবো, আপনি বুঝবেন না। একজন সারা রাত বড় আওয়াজ করছে, মুসল্লি কাঁদতে কাঁদতে চোখের পানি ভিজায় মাঠ কাঁপাইছে। সকালবেলা আরেকজন প্রশ্ন করছে, কেরে কিরকম আওয়াজ হয়েছে? কয় হুজুর একের আওয়াজ করছে। কয় হুজুর কিসের আওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় ইউসুফ জুলেখার কাহিনী তাহলে কিরকম লাগছে? কয় ভালো। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে কি ওয়াজ শুনছে? ওয়াজ কি বুঝছে? কথা কন বোঝে নাই। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, ইনায়েত নগর ধ্বংস হলো টিভি সিনেমায়, চাঁদপুর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে উড়াই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। আছে না নাই? আজ যুবকরা আওয়াজ দিতে হবে। যুবকদেরও ভুল আছে, মুরব্বীদেরও ভুল আছে। আছে না নাই? পর্দার অন্তরালে মা বোনদেরও ভুল আছে। আছে না নাই? সব কথা আজকে প্রকাশ করে দিয়ে যাবো, তাতে কোনো সমস্যা আছে? জোরে কোন। এই এমনও কিছু মুরব্বী আছে, মসজিদে যায় নামাজ পড়ে চাষটালে যায় বৈশা, কয় একটা চা দে তোরে। চা দিছে, কয় কি ছবি লাগাইছো? সে একটা জাকা নাকা লাগা। আছে না নাই? কতক্ষণ ভাই আমি তো বসে আরাম পাচ্ছি না, এটা একটু পিছন দিকে দিয়ে দেওয়া যায় নাকি? দেখি কি ভাই, আপনারা কি ওয়াজ শুনবেন? সবাই রাজি তো? আজকে তামা তামা করে ভালো মতো একটু একটু অল্প দিয়ে হ্যাঁ বাস। না না থাক, ও হালকা উঠলি চলে, হালকা। আর না উঠলে আরো ভালো হবে। থাক এমনি থাক। হ্যাঁ হ্যাঁ সমস্যা। কি ঠিক আছে নি? চলবে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই রে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়,
এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। চলবে নি? আচ্ছা, গোবর ফাঁস করলে কি সমস্যা আছে? আবার কবেন যে হুজুর মুরব্বী করে দিলেন, যুবকদের দিকে দিলেন, আপনি করে নাই, আমার কারেও আছে। আছে না নাই? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? আপনাদের মাঝে ওয়াজ করতেছি, ভালো করে শুনে নেন। আমি যত জায়গায় ঘুরে ঘুরে দেখছি, বাংলাদেশের বাইরেও যত জায়গায় গেলাম, যত জায়গায় ঘুরে ঘুরে আলোচনা করে দেখলাম, এই হুজুররা স্টেজে উঠে বলে হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, অথচ ওই হুজুর দেখবেন ওয়াজ করতে করতে এক হুজুরে বাঁশ দেয়। এটা আপনারা দেন না। আমি মনে করি কোন মুসল্লি, কোন জনগণ, এই আপনারা স্টেজে যারা জনগণ থাকেন, এদের ভিতরে এত হিংসা নাই যত হিংসা হুজুর ঘরের ভিতরে। কথা কন না কে? এই যে এক মাঠের ভিতরে আপনারা কতগুলো লোক বসছেন, কোনো জ্ঞানজাম আছে? 4টে হুজুরে এক খাটের ভিতর বসে দিবেন, কয়েক পা উঁচাও করছে, ওটা কি জায়েজ আছে? কথা কন না কে? আছে না নাই? ধীরে ধীরে আসবো, সব প্রকাশ করে দেব। রাজি আছেন নি? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। একজন আরেকজনকে টাইনে ধরছে, তুলসকে। আল্লাহ আকবার কন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, সে দূরে থাকবে না, পাগলের মতো সুইটে আসবে। কথা কন না কে? আমি তো নবীর শান নিয়েই কথা বলবো, আমি তো যতটুকু কথা বলবো নবীর গুণগান নিয়েই কথা বলবো। এরপরেও যাদের কাছে তিতা লাগবে, বোঝা যাবে তার ভিতর নবীর প্রেম নাই। আর আমার নবীর প্রেম যার ভিতর থাকবে, সে বাইঙ্গে সুরে হোক, যেমনে হোক, আরামের ঘুমকে হারাম করে দিয়ে হলে মাঠে চলে আসবে। এই জন্য নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? এ আমার ইলায়েত নগরবাসীরা ভালো করে শুই না নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছে, আমার রহমাতাল লিল আলামিন নবী এত দামি গো, আমার রহমতের নবীর গায়ে যখন হাত বুলাইতাম, আমার রহমতের নবীর গায়ে থেকে মেশক আম্মারের ঘ্রাণ পাওয়া যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন 8 বছর রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমতের নবীর মাথায় হাত বুলাইতেছে। আল্লাহু আকবার কম।
এ আমার মুরব্বী বাবারা, কিতাবের নাম বলে দেই, ভালো করে শুই না নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত। মাদারে জান নবুয়াতের ভিতর উল্লেখ করা হয়, খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন 8 বছর রে ভাই, আমার রহমতের নবীর মাথায় হাত বোলাইতেছে। এমন সময় জিবরাইল আমার রহমতের নবীর বাড়ির গেটের সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, কে যেন আমার ডাকে মারছে, তাড়াতাড়ি যাও, গেটের সামনে যাও। সালামের আওয়াজ পাইলাম। ফাতিমা যাইয়া দেখে গো জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। কে দাঁড়াইছে? জিবরাইল। এইবার ফাতিমা কয় ওয়ালাইকুম আসসালাম চাচা জিবরাইল। ও ও চাচা জিবরাইল, আব্বা তো বাড়ির ভিতরে আছে। আল্লাহু আকবার কোন। জিবরাইলের মনের ভিতর কল্পনা। এই কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত, ভালো করে শুনবেন। জিবরাইলের মনের ভিতর কল্পনা, কি রে কতগুলো নবী আসছে, সব এই পোলাবান কথা বাস করে, সব নবীর পরে এই নবী, কথা কোন ঠিক কিনা? আমাদের নবী সবার পরে আসছে, কথা কোন না গা? সব নবীর পরে আমার আপনার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন। আমার নবী বলছে সহিহ নির্বাচিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হলো সবার শেষ নবী, আমার নবী হলো সবার চাইতেও দামি নবী, কথা কোন ঠিক কিনা? এই নবীর পরে আর কি নবী করছেন, প্রচার করছেন, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন এই দুনিয়াতে আসবে, এই পোস্টারটা করছেন, আমি যেদিন মনে হয় দাওয়াত নিলাম তার 1 থেকে 2 দিনের ভিতরে পোস্টার করছে, আজ থেকে প্রায় 1 মাস আগে। আমার নবী যখন আসবে দুনিয়াতে, তার জন্য মাইকিন প্রচার করার দরকার আছে না নাই? এই মাইকিন প্রচার করছে আমার আল্লাহ তাআলা আদম নবীরে দিয়া। আদম নবীর পরে যতগুলো নবী আছে সব নবী আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সব নবীর কথা উল্লেখ করে দেব। আমার নবী যে কত দামি নবী, শুনতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? নবী প্রেমিক যারা, তাদেরকে নিয়েই আমি আজকের আলোচনাটা দিতে চাই। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। এখন আমরা নবীর শান দিয়ে একটা টান দেব। যাদের ভিতর নবীর প্রেম আছে, ঘরে থেকে ছুটতে হলেও তারা মাহফিলে চলে আসবে। একসাথে আমার সাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশা
প্রেম তো ওই ইনায়েতনগর প্রেমিকেরা দিশাগারা কিশোরীর আশা প্রেম তো আপনাদের পক্ষিত আছি নাকি? ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় প্রেম তো আল্লাহ আকবার কর। কি খারাপ লাগেনি? খারাপ লাগে? চলবে? আল্লাহ কবুল করুক, সবাই কর আমিন। ফাতিমার বয়স কত? একসাথে বলেন। 8 বছর। কয় বছর? 8 বছর। জিব্রাইলের মনের ভিতর কল্পনা, নবী আসছে সব নবীর পরে, আর তার আগে যতগুলো নবী আসছে সবার কাছে আসলাম। আজকে ফাতিমা আমার ছোট আব্বা বললো, চাচা বলে সম্বোধন করলো। বড় বললেও তো একটু ভালো লাগতো, তা আমার চাচা বলছে। এই জন্য জিব্রাইল একটু কর্কশ ভাষায় কথা বলছে। কি ভাষায়? কর্কশ ভাষায়। বন্ধুরা রে আমার, এ আমার সাধুপুর জেলাবাসীরা, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কর্কশ ভাষার আওয়াজ পাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে আমার নবীর সামনে দাঁড়ায় কয়, আব্বা জান, ও বাবা, আমি গেটের সামনে দাঁড়াইলাম, যাইয়া দেখি চাচা জিবরাইল দাঁড়াইছে। আমি যখন চাচার সাথে কথা বললাম, সে আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। আব্বা জান, আমি ফাতিমারে কোনোদিন তুমি একটা দমক দিয়া কথা বলো নাই রে আব্বা, আমার সাথে কোনোদিন তুমি কর্কশ ভাষায় কথা বলো নাই, অথচ জিব্রাইল আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফাতিমা আপনার কদমে বিচারে দিলাম। ও বাবা, আপনি বিচার করবেন। আমি ফাতিমা আপনার কাছে বিচার দিলাম, আমি বিচার চাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, হে ফাতিমা রে, ও ফাতিমা, তুমি চোখের পানি ফালাইয়া কান্দো না। আমি দেখতে চাই, আমি কথা বলতে চাই জিব্রাইলের সাথে। আমার নবী গেটের সামনে দাঁড়ায়া বলে, ও ভাই জিবরাইল রে, তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কেমনে কথা বলছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ফাতিমা আমার সাথে কেমন ব্যবহার করেছে জানেননি? আমার নবী কয়, কেমন ব্যবহার করেছে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফাতিমায় আমারে চাচা বইলা সম্বোধন করেছে গো। ও মায়ার নবীজি, আপনার আগেও তো যতগুলো নবী আইছে সবার কাছে আমি আইছি, কিন্তু আমারে বড় চাচা না বইলা, বড় আব্বা না বইলা আমারে কেন ছোট বলছে? এই জন্য একটু কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমার চাচা বইরা সম্বোধন করেছে বিদায় তুমি কষ্ট পাইছ। ও ভাই জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়স কত? জিবরাইল চিন্তা করে, কে রে, আমার বয়স কত? জিবরাইলের বয়স কত? এবার জিবরাইল আমার নবীর দিকে তাকায় কানতে স্যার বলতে, হুজুর আমার বয়স কত এটা তো আমার হিসাব নাই। আল্লাহু আকবার বল। আমার বয়স কত আমার মনে নাই। আমার নবী কয়, তুমি দুনিয়াতে এসে কি কি দেখেছ? কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত, ভালো করে শোনেন। আমার নবী কয়, কি দেখেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমি এসে
আকাশে এমন একটা তারকা দেখেছিলাম, যেই তারকাটা ডুবতে লাগতো 70 বছর এবং উঠতে লাগতো 70 বছর। এই তারকাটা আমি জিব্রাইল একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল রে, যেই তারকা তুমি এতবার লক্ষ্য করছো, এতবার দেখেছো, ওই তারকাটা আর দেখা যায়নি। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই তারকাটা আপনি নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছেন গো নবী, ওই তারকাটা ওই দিন থেকে আর দেখতে পারি না। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন বনে লুকাইলি গো মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি, কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বইলা রইলি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার নবী কই ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ওই তারকা তুমি দেখতে পাও না, কারণটা জানো নি? আমার নবী কয় ও জিবরাইল, ওই তারকাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ওই তারকার পাশে আর তারকা দেখেছো নি? এইবারে জিবরাইল কান্দে আর কই হুজুর, ওই তারকার চারপাশে আরো 4টা তারকা দেখেছি। আমার নবী কয় ওই তারকাগুলি আর দেখতে পাওনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো 2টা তারকা দেখা যায় না। আমার নবী কয় ও ভাই জিবরাইল রে, আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে মাত্র 8 বছর। আমার ফাতিমারে চেননি? ও ভাই জিবরাইল, আমি যেই তারকাটা ছিলাম তার পাশে যেই তারকা ছিল, এই তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, খবর রাখছনি? তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার চাইতেও তুমি ছোট। আমার নবী বলতেছে জিবরাইল, আমার ফাতিমার বয়স ছিল কয় বছর? একসাথে বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? 8 বছর। কি বলবেন? আচ্ছা ঠিক আছে। কয় বছর চলে? 8 বছর। আমার নবী বলতেছে ফাতিমার বয়স 8 বছর। আমার ফাতিমা বড় হবে, বিয়ে হবে, তার স্বামী যার নাম হবে শেরখদয়ে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার ফাতিমার স্বামী হযরতে আলীর চাইতেও ছোট। শুধু তাই না, আমার ফাতিমার বিয়ে হবে, তার যে সন্তান হবে ইমাম হাসান হুসাইন, তাদের চাইতেও তুমি ছোট। তারা এখনো দুনিয়াতে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এইবার আমি জানতে চাই, আপনারা বলেন ওই নবীর দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা রে, ভালো করে শুই না নাও, কাজে লাইগা যাইব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলো, আসমানটা বানাইলো, নবীরে বানাইলো। কেন বানাইছে? এ বাজান ভালো করে শুই না নাও। আসমান বানাইছে আমার আল্লাহর একটা উদ্দেশ্য, মানুষ বানাইছে আমার আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ভালো করে শুই নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির
লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? একসাথে বলেন। অন্যান্য যা কিছু আমরা দেখি ভালো করে শুনে নেন। সূরা রাদ আয়াত নম্বর 28, সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবে শান্তি আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার গাছের দিকে তাকাও, গাছের দিকে তাকাইবা। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছটা জায়গায় মারা যায়। মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যাইব। আসমান যদি আল্লাহর জিকির না করে আসমান আসমানের জায়গায় থাকবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে জমিন থাকবে না। কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির না করে রে ভাই, মানুষ মরে না। কারণ হইল আল্লাহ বলছে আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই মানুষ যদি মারা যায় এদের হিসাব হইব। এদের কি হবো? এদের হিসাব হবো। আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দিবে, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আল্লাহ দেখায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমরা পাইলাম রজব মাস। এই মাসটাও দামি। এই মাসের ভিতরে কি বরকত, এই নবীর খাতিরে আমরা কি পাইলাম আমরা অনেকেই জানি না। এই মাসটার ভিতরে আমরা যেই রজব মাসের ভিতর পাইছি সেটা হলো নামাজ। কি পাইছি? নামাজ। এখন আমাদের ভিতরে কল্পনা জল্পনা জানতে পারে যে এই রজব মাসে আমাদের ভিতর কি কি আছে। এই রজব মাসে এমন আমল আছে যদি আপনারা আমলগুলো বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারেন ভাই জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই রজব মাসের আমলটা যদি আপনারা কাজে লাগাইতে পারেন আপনার আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এবার আমি একটা প্রশ্ন করি, রজব মাসে আমরা কি পাইছি? একসাথে বলেন। নামাজের দরকার আছে না নাই? আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। আল্লাহর রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি নিয়মিত দৈনিক 5 বার গোসল করে তার কোনো ময়লা থাকে না যেমন, আর যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? এশারের নামাজটা সর্বপ্রথম পড়ছে কে? এশারের নামাজ পৃথিবীতে সর্বপ্রথম কে আদায় করছে? আমরা নামাজ পড়ি না? হ্যাঁ, আমরা তো নামাজ পড়ি নাকি? হয়তো আমরা এই ইতিহাসটা রজব মাস এই কথাটা বলতেই হয়। এই মাসে যদি আমরা নামাজের ইতিহাস না জানি জানবো কোন মাসে? কথা কোন ঠিক কিনা? রজব মাস এটা বড় নিয়ামতের মাস ভাই। এশারের নামাজটা অন্য কোনো নবী পড়ে নাই। আপনি কিতাবের ভিতর পড়বেন, আমি পড়ছি কাসাসুল কোরআন, আমি নিজে পড়ছি, কোনো বক্তার কথা নাই, ভালো করে শুনে নেন। কাসাসুল কোরআন হাদিসের ভিতর উল্লেখ করা হয় সর্বপ্রথম পৃথিবীতে ফজরের নামাজ আদায় করছে এমন একজন নবী, যেই নবীটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আদম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করছিলেন। কি জন্য? আদনা ভুলের কারণে 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি ঝরাইয়া, তিনি চোখের পানি ঝরাইয়া কান্দে কান্দে মাপ চাইছে। আমার নবীর খাতিরে তিনি মাপ পাইছে। এই জন্য তো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। অনেকে ওসিলা মানে না, কথা কোন ঠিক কিনা? ওসিলার দরকার আছে না নাই? একসাথে বলেন। আমি পীরের বিরুদ্ধে বলি না, আমি কোনো হুজুরের বিরুদ্ধে বলি না, আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই ভাই। আমি শুধু আপনাদেরকে জানাইতে চাই ভাই, এরকম বিরোধী কইরা দলাদলি কইরা ইসলামের আর 12টা বাজায়েন না। আমার কথা হলো সহজ সরল মানুষ হন। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সহজ সরল পথে আসো। কঠিন পথের কথা ইসলামে বলা হয় নাই, সহজের কথা বলা হয়েছে। আমরা কঠিন করছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে আমা কান আল্লাহু লিইসলামু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। বান্দারে আমি জুলুম দেই না, বান্দা যার যার জুলুম সে নিজেই টাইনে আনে। আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ কই এই নামাজটা কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা নামাজ পড়বেন তো? আমি কিন্তু আসছি মূলত এখানে দোয়া করার উদ্দেশ্যে। তো যাই হোক, আমার যে টাইমটা ছিল সে টাইম শেষ। আমি যে টাইমে আপনাদের মাঝে আলোচনা ধরবো সে টাইম শেষ। 12টা 45, তো ঠিক 12টা 44 বাজে। আসলে
আমি যে আলোচনাটা ধরছি আলোচনাটা পুরো ফিনিশিং দিতে গেলে এই রজব মাস আমার নবী যে এতটা দামি, এই ফাতিমার সাথে যে ঘটনাটা এটা পুরো আলোচনা করতে গেলে কমসে কম 3 ঘন্টা টাইম লাগবে। তা আমি যতটুকু সময় কথা বলছি মানে ভূমিকাও কিন্তু আমি টানি নাই, আমি কি ভূমিকা টানছি? ভূমিকাও টানি নাই, যে যতটুকু কথা বলছি সরাসরি আমি আলোচনার ভিতরে। তো সম্মানিত মুসলিরা, আজকের আমি আলোচনাটা আমি যতটুকু বলছি আপনাদের যাদের মা বাবা জীবিত আছে, যাদের মা বাবা কি আছে, মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই একটা কথা বলে যাই, মনে কিছু নেবেন না, আমার মতো হুজুর নাই, সারা বিশ্বের হুজুরকে যদি এক করে আপনি দোয়া করান কোনো কাজে আসবে না যদি মা বাবা খুশি না থাকে। এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য আজকে আমরা দোয়া করব, আর যাদের মা বাবা বাচ্চা আছে তাদের জন্য আজকে দোয়া করবো, আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দেয়। সবাই কারণ আমিন। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী সবার প্রতি আমি খুশি, আমি সবাই নিয়ে দোয়া করব। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে দোয়া করবেন। আপনাদের কোনো কথা আছে? সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله مدينار পানে যাইয়া মোরা গতি যে মিলাদ পড়িয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী رفعنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله استغنى عليه وآله سلم يا قوم بارك صلوا على رسول الحميد المصطفى ما جئنا رحمة للعالمين والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين
যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দল, সকলেই কবরবাসীদের সালাম এবং সূরা ফাতিহার বিসমিল্লাহ শরীফ সূরাতুল ইখলাস তিনবার পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قل هو الله প্যান্ডেলের ভিতরে বসে, প্যান্ডেলের বাইরে কাউরে তবরক দেওয়া হবে না। প্যান্ডেলেই তবরক যতজন থাকবে প্যান্ডেলে আমরা তবরক দেব। প্যান্ডেলের বাইরে কাউরে তবরক দেওয়া হবে না। আপাতত সম্ভব এটাই থাকে। জি, আলহামদুলিল্লাহ। যারা প্যান্ডেলের বাইরে আছেন কেউ তাবরক পাবেন না, অনুগ্রহ করে ভিতরে ঢুকতে হবে। যারা প্যান্ডেলের ভিতরে থাকবেন তারাই তাবরক পাবেন ইনশাআল্লাহ। তো 2025 সালে আজকের যে 18 জানুয়ারিতে মাহফিল হয়েছে, ইনশাআল্লাহ 2025 সাল অর্থাৎ আগামী বছর 18 জানুয়ারিতে মাহফিল হবে। সম্ভব হলে এটাই থাকবে। আপনারা এই বৃষ্টি প্রতিকূল আবহাওয়ার মাঝে অনেক কষ্ট করে পরিশ্রম করে ইমানি দায়িত্ব পরিচয় দিয়ে, ইমানদারের দায়িত্ব পরিচয় দিয়েছেন, এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে আসছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মাহফিলে কমিটি সকলের আঞ্জাম দিয়েছেন যারা, মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, মোবারকবাদ, এবং যারা আলোচনা করছেন সমস্ত আলেমদের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। যে কষ্ট করে আসছে দূর দূরান্ত থেকে, আল্লাহ পাক সকলকে দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলেন আমিন। আপনাদের সকলকে আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলেন আমিন। আমিন। বিশেষ করে মির্জাপুর এলাকার অর্থাৎ 13 নং ওয়ার্ডের এরিয়ার যত কবরবাসী আছে, সমস্ত কবরবাসীদের রোহিত দেশে দেওয়া হবে। আল্লাহ যেন সকল কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন, সকলে বলেন আমিন। বছর হতে চাই আপনাদের হাত তুলে দেখেন আল্লাহকে, নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ হুজুর এখন দোয়া করবেন। ঠিক আছে, সকলে কাতার সোজা করে বসেন, সবার কাছে ইনশাল্লাহ তবারক যাবে। হ্যাঁ হ্যাঁ, কমিটির পক্ষ থেকে আমারে শান গাইতে বলছে, গজল গাইতে বলছে। হ্যাঁ হ্যাঁ, যা হোক, আমি মায়ের নিয়ে একটা গজল দিই, সবাই রাজি আছেন তো? তবে আমার গজলে কিন্তু কষ্ট পাবে, যে বাপ মায়েরা ভাত দেয় না সে কিন্তু কষ্ট পাবে, মনে কিছু নেবেন না। আর যারা ভাত দেয় তারা খুশি হবে। কি খুশি হবেন তো সবাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা
দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে